ভাঙন ও প্লাবনে বিপর্যস্ত ভূতনি থানা এলাকা, যেদিকে চোখ যায় শুধু জল আর জল। করুণ অবস্থা প্রায় 1.5 লক্ষ মানুষের। মালদার ভূতনি থানা এলাকা বর্তমানে জলের তলায়। রাস্তায় চলছে নৌকা, একাধিক গ্রামের সাথে যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন। দুর্যোগ যেন হাহাকার পরিস্থিতি সৃষ্টি করেছে ভূতনি চরের 3টে গ্রাম পঞ্চায়েত এলাকায়। গঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মালদার ভূতনি থানা এলাকা। মানিকচক ব্লকের অন্তর্গত এই ভূতনি থানার অধীনে 3টে গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে সবচেয়ে বেশি বন্যায় প্রভাবিত উত্তর চণ্ডীপুর ও হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে কালভার্ট, তো আবার কোথাও রাস্তা ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। গঙ্গার জলে প্লাবিত চাষের জমি, বসতবাড়ি, একের পর এক গ্রাম। তীব্র উৎকণ্ঠার মধ্যে গবাদি পশু সহ শিশুদের নিয়ে দিন কাটছে বহু পরিবারের। উত্তর চণ্ডীপুর অঞ্চলের পুলিনটোলা এলাকায় যোগাযোগের প্রধান রাস্তা ভেঙে গিয়ে ছিন্ন হয়েছে যোগাযোগ। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। ওটা দিয়ে যাবো, চলো নৌকাতে যাবো। ওইটা ভিডিও করো, ওইটা হবে ভাইরাল। তোমাকে দিয়ে দিচ্ছি ভিডিও। না তুমি আমার সঙ্গে সঙ্গে চলো। এটা কাটবে না, এটা কাটবে, এটা হেভি করে। ওখানে একটা ছিল না? আচ্ছা, এগুলো ছবি দেখাবে না বলছি, নেটওয়ার্ক ধরছে না এখানে? নেটওয়ার্ক ধরছে? নেটওয়ার্ক হ্যাঁ, কিসের নেট ধরছে? আর এয়ারটেল? হ্যালো, পরে একটু পরে কথা বলছি, খবরে আছি। একটা ভিডিও দেখলি বললাম। আরে খবরে আছি, খবরে একটু দাঁড়াও। উত্তর চণ্ডীপুরে আছি। কিছু বলছো? এই অবস্থাটা গতকালকে সকাল 8টা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা। এটা মোচ্ছাপুর যাওয়ার রাস্তা এবং আমাদের উত্তর চণ্ডীপুর যাওয়ার রাস্তায় আমরা সম্পূর্ণভাবে ভূতনিবাসী একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। যার কারণে এখানে স্কুলে পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য, জলসেচ বিভাগ, বিদ্যুৎ বিভাগ সম্পূর্ণ এখানে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আমরা ভূতনিবাসী বিশাল অসুবিধার মধ্যে রয়েছে। এখন কত গ্রাম প্লাবিত হয়েছে? কত পার্সেন্ট? আমাদের এখানে প্রায় 80% ভূতনিবাসীতে প্রায় 80% গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। এখানে ত্রাণের কথা বলতে গেলে আমরা এখানে ত্রাণ সেরকমভাবে আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় কিন্তু পৌঁছায়নি। এবং প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আসুন, আপনারা প্রত্যেকটা গ্রাম একটু করে ঘুরে দেখুন এবং আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ত্রাণ দেওয়ার আপনাদের ব্যবস্থা করুন। কি এখন কিসে যাতায়াত করছেন আপনারা তাহলে? এখন আমরা এই সকাল 8টা থেকে দেখলাম যে দুটো নৌকা এখানে আমাদের পুলিনটোলা ঢাবে পড়েছে। সেখান থেকে মানুষ খুব মানে ভালোভাবে যাওয়া আসা করতে পারছে। এর আগে কিন্তু ছিল না। আমি বলতে চাই যে এই ব্যবস্থাটা একটু আগে নিলে খুব ভালো হতো। কি কারণ হচ্ছে এই রাস্তা কাটার, কি মনে করছেন? এই রাস্তা কাটার মূল কারণ হচ্ছে বলতে গেলে এই যে বন্যা হচ্ছে সম্পূর্ণ মেড ফ্লাড আর কি। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বললে ভুল হয়, এটা একটা কৃত্রিম দুর্যোগ যেটা মানুষের সৃষ্টি করেছে আর কি। তো এই বন্যার শিকার আমরা তো হয়ে গেছি। তো প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের সাহায্যে থাকুন এবং এখানকার যে বিশেষ যে মানুষজন রয়েছে এদেরকে অন্য জায়গায় রেস্কিউ করার একটা ব্যবস্থা করা হোক। এটা কালভার্ট ছিল এখানে? হ্যাঁ দাদা, এখানে কালভার্ট ছিল, এখানে 3টা কালভার্ট ছিল। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই ছোটো কালভার্ট। এই ছোটো কালভার্টের জল একদম প্রচুর একদম গতিতে যাচ্ছে। মনে হচ্ছে যে আমাদের গঙ্গা আমাদেরকে ভূতনিকে একদম ক্রাস করে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অলোক মণ্ডল। কালকে কখন ভেঙেছে? কালকে দুপুরের পরেই জল ঢুকতে শুরু করেছে। সকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে, কিন্তু যেহেতু গতি বেশি ছিল ফলত কালভার্টের আশেপাশের কিছু জায়গা, নিচু জায়গাগুলো কেটে একেবারে বড় করে কেটেছে আর কি। মানে এখন মানুষ হেঁটেও আর যাতায়াত করতে পারছে না। হাঁটুর উপরে জল আরও বেশি আর কি, মানে পুরো ভিজে যাবে এবং গতি যেহেতু বেশি, মানুষ ওখানে রিস্ক যাতায়াত করতেই পারবে না। ওখানে নৌকা অবশ্যই লাগবে। নৌকার ব্যবস্থা করা হয়েছে? ওখানে করা হয়েছে, চেষ্টা চলছে। এখন নৌকা নাই আর কি আপাতত। তাহলে কি যোগাযোগ বিচ্ছিন্ন আপনাদের পুরোপুরি? ওই জায়গাটা এখন পুরোপুরি বিচ্ছিন্ন। কোথায় কোন গ্রামের মানুষ অসুবিধায় পড়লো বা অঞ্চলে? উত্তর চণ্ডীপুর অঞ্চলের পুরো অঞ্চলটাই একেবারে বিপর্যস্ত। আর হিরানন্দপুরও আসতে পারছে না। দক্ষিণ চণ্ডীপুরের মানুষ একটু বাদ দিয়ে যাতায়াত করতে পারছে। তাহলে কি দিনের পর দিন বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে? অবশ্যই জল বাড়ছে, কি দেখছেন? জল বাড়ছে। এখন কি কতগুলো গ্রাম জলমগ্ন, কি দেখছেন উত্তর চণ্ডীপুরে? উত্তর চণ্ডীপুরের আপনার 80% গ্রামেই জল হয়ে গেছে। ত্রাণ কি নিয়ে সমস্যা কোনো? ত্রাণ গতকালকেই বিডিও সাহেব পর্যাপ্ত ত্রাণ দিয়ে পাঠিয়েছেন। আশা করি মানুষ সব ত্রাণ পেয়ে যাবে। আরও যদি কিছু থাকে প্রশাসনকে বলবো আমরা, সেগুলো যেন মানে বাড়িতে পৌঁছে যায়, যেন ত্রাণগুলো। এটা একটু আমাদের অনুরোধ থাকবে। কী নাম আপনার? কিশোর কুমার মণ্ডল। অবস্থা এখন খুবই খারাপ। আজকে 7 দিন হয়ে গেল।
জল একই ঢুকেছে? রকম জল ঢুকছে, জল কি বাড়ছে দিনের পর দিন? জল বাড়তেই আছে। এই কোন জায়গা এটা, আর এখানে কি হয়েছে? এটা হচ্ছে উত্তর চন্দ্রপুর পুলিনতলা ঢাব। হুম। এখানে ক্যালভার্ট দিয়ে জল বের হয়েছিল, ক্লিয়ার করতে পারলো না, ক্যালভার্ট ছোট, ওই জন্য ক্লাবে চলে গেল, রাস্তা কেটে গেল। তাহলে এখন কিভাবে যাতায়াত করছেন আপনারা? এখন বর্তমানে কালকে তো রাস্তা বন্ধ হয়েছিল, আজকে 8টার সময় নৌকা দিয়েছে। ত্রাণ, যাতায়াত তিরপাল, করে। শুকনো খাবার পাচ্ছেন? না, এই সব কিছু খাওয়ার নাই এখন। যারা বাদে আছে তারা কিছু দেওয়া হচ্ছে, বাদের ভিতরে যারা আছে তাদেরকে কিছু দেওয়া হয়নি। কি দাবি রাখছেন সরকারের কাছে এখন? সরকারের কাছে দাবি যে বন্যা তো হয়ে গেল, সামান্য কিছু টাকার জন্য কিছু কাজ করলে তো বন্যা হতো না। হুম। এখন যখন হয়ে গেছে তো সরকারের কাছে এটাই অনুরোধ যে তিরপাল দেওয়া হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক, এটাই। আরও চাইছেন সবাইকে যাতে দেওয়া হোক? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ইসমাইল।